رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد এগারো-দলীয় জোট আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে আজ এক অবিস্মরণীয় দিন, 5ই আগস্ট, ভিক্টোরি মহাবিজয় দিবস। জুলাই বিপ্লব না হলে আজকে এই সমাবেশ হতো না। জুলাই বিপ্লব না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ আসতে পারতেন না। জুলাই বিপ্লব না হলে আজকে এই বিএনপি সরকার গঠন করতে পারত না। সেই জুলাই বিপ্লবের প্রতিজ্ঞাকারী 18 কোটি মানুষ কখনোই মেনে নেবে না। জুলাই বিপ্লবের স্লোগান ছিল উন্নয়ন জাস্টিস। জুলাই বিপ্লবের স্লোগান ছিল আজাদি না গোলামি। আজাদি না গোলামি। দিল্লি না ঢাকা। আমরা গোলামি করতে প্রস্তুত না। জুলাই বিপ্লবের, জুলাই আন্দোলনের অন্যতম কথাই হল ইউনিয়ন জাস্টিস। ঠিক না? বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে জুলাই আন্দোলন এক বজ্রকঠিন সিদ্ধান্ত। এই জুলাই আন্দোলনের মাধ্যমেই বেশিরভাগ পালাতে বাধ্য হয়েছে আজকে এই 5ই আগস্ট। জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার আমাদের বেশিরভাগই সংবিধান হবে সংস্কার। তারেক রহমান সাহেব, আপনি লন্ডন থেকে আসার আগে 31 দফা দিয়েছিলেন। 31 দফার প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার। মরহুম খালেদা জিয়া পরীক্ষায় যখন বন্দী ছিলেন, তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ তৈরি করে ওই সংবিধানের সংস্কার করব। আজকে কেন সংবিধান সংস্কারের পথে হাঁটেন না?